আসসালামু আলাইকুম। আশা করি সকলে আল্লাহর মতো অনেক ভালো আছেন। সো আজকে আমি দেখাবো, অনেকে আমাকে মেসেজ দিচ্ছেন যে আসলে আমরা কিভাবে গিয়ার লঞ্চ স্টোরে আপলোড ব্যানারটা আপলোড দিব, আর তারপরে আপনি লোগো কিভাবে তৈরি করবেন, পাশাপাশি ফেভিকনটা কিভাবে বানাবেন, এই তিনটা জিনিস আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো। So আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাড স্টোর গ্রাফিক্স, এখানে অ্যাড ব্যানার, অ্যাড লোগো অ্যান্ড অ্যাড ফেভিকন। এখানে অলরেডি তারা কিন্তু মোটামুটি দেখাই দিছে আপনি কিরকম ভাবে তৈরি করবেন। সো আমরা চলে যাচ্ছি, আমাদের স্টোরের নাম সহ সবকিছু যা আছে ওইটা সম্পর্কে মোটামুটি একটা ধারণা এখানে পেয়ে গেলাম। আমরা এটা একটা ব্যানার তৈরি করতে পারি। ওকে, একটা ব্যানার এখানে একটা। সো প্রথমে আপনার একটা ব্যানার তৈরি করবেন। আপলোড ব্যানার যখন আপনি ক্লিক করবেন, দেন আপনাকে নিয়ে যাবে কোন জায়গায় আপনি দেখেন। এখানে বলতেছে আপনার ওয়েবসাইট নেম ঠিক আছে, সার্চ ইন ভিজিবিলিটি, দেন ব্যানার রিকমেন্ডেড সাইজ তাদের উইদাউট উইদাউট চাইছে 1500 পিক্সেল এবং হাইয়েস্ট পেছে 200 থেকে 300 পর্যন্ত আপনি দিতে পারবেন। ওকে, সো আমরা চলে যাচ্ছি। এখন আমরা চলে যাব কোথায়? ক্যানভাতে। আপনারা যারা ক্যানভা ইউজ করেন, সো ক্যানভা ইউজ করতে পারেন, সমস্যা নেই। আমি একটু ক্যানভাটা ইউজ করতেছি। ক্যানভা অবশ্যই প্রো ভার্সন ইউজ করবেন, তাহলে আপনি সহজেই খুব ভালো ভালো ডিজাইন করতে পারবেন। ওকে, সো আমরা চলে গেলাম কাস্টম ডিজাইন। কাস্টম ডিজাইনে যাওয়ার পর আমরা এখানে একটু আবার চেক করি। দেখি বলতেছে 1500 পিক্সেল, আর হলো হাইয়েস্ট হলো 200 থেকে 300 পর্যন্ত। আমরা এখানে 1500 দিব। তারপরে দেবো এখানে 250, যেহেতু 200 থেকে 300 এর মধ্যে আমি রাখলাম 250। ওকে, সো মোটামুটি এখন আমার ক্লিয়ার। দেন আমি ক্রিয়েট ডিজাইনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা যেটা দেখতে পাচ্ছি এখন, দেখেন এখানে সুন্দর একটা ব্যানারের সাইজ চলে আসছে। পাশাপাশি এখানে অনেক গ্রাফিক্স চলে আসবে। আপনি ইচ্ছা মতো যে কোনো একটা গ্রাফিক্স কিন্তু ইউজ করতে পারবেন। ঠিক আছে, এখানে যে কোনো একটা গ্রাফিক্স কিন্তু আপনি ইউজ করতে পারবেন। তো এখন এটা আপনার ব্যাপার, আপনি যেটা ইউজ করেন সমস্যা নেই। আপনি যদি স্টোর রিলেটেড চান, আমি দেখি একটু স্টোর চাই, দেখি কি আসে। এখানে অনেক স্টোরের তথ্য যে আসবে, আপনি চাইলে যে কোনো একটা ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। আপনি যদি ঠিক আছে, সে আর টি টি শার্ট, সরি এখানে একটা শর্ট টাইপের হবে টি শার্ট। সো এরকম রিলেটেড নাই, আপনি চাইলে একটু খুঁজে নিতে হবে আর কি, আপনারা একটু খুঁজে নেবেন, আর সমস্যা নেই। সো আমি দেখানোর জন্য আপাতত একটা দিয়ে দেখাচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনি দিয়ে চেষ্টা করবেন, যেখান থেকে আপনি করতে পারেন। একটা ব্যানার যেভাবে তৈরি করা যায় এরকম একটা ব্যানার আপনি তৈরি করতে পারেন, কোনো প্রবলেম নেই। আপনার ইচ্ছা মতো আপনি যদি পিঙ্ক চান পিঙ্ক নিতে পারেন, আপনার কালার ম্যাচিংটা নিতে পারেন, কোনো প্রবলেম নেই। ওকে, সো আমরা এটাতে নিয়ে নিলাম আপাতত। এখানে অনেক লেখা এটা নিব না, আমরা লেখা কম দরকার, একদম সাদা সিধা একটা। হ্যাঁ, সো এটা নেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, তারপরে এখানে অনেক এটা ম্যান রিলেটেড হচ্ছে ব্যানার, আমরা এটা দিব না। হ্যাঁ, ওকে, সো এটা আমরা রাখলাম, এটা আমাদের, সাপোজ এটা আমাদের ব্যানার, ঠিক আছে। কি কি সরি, আমাদের ওয়েবসাইট নেম ছিল। আমরা যদি একটু নেম চেপে দেখি কি কি, ওকে, কি এটা হলো আমাদের ওয়েবসাইট নেম, আমরা এটাকে ইউজ করব, কোনো সমস্যা নেই। আমরা এখানে একটা ফ্রন্ট চেঞ্জ করে দিলাম, এটা আমাদের ফ্রন্ট, এটা আপাতত রাখলাম। আপনারা আরো সুন্দর করে একটা ডিজাইন করতে পারেন, কোনো সমস্যা নেই। কি কি এটা আমি দিতে পারি, ব্যানার ইমেজ ইমেজ, ওকে, ব্যানার ইমেজ। দেন এটাকে আমি শেয়ার করতে গিয়ে আপনি ডাউনলোড করে ফেলবো। ওকে, ডাউনলোড করে ফেললাম। তারপরে সরি, এটা ডাউনলোড সেভ। ওকে, সো এখন দেখেন এখানে ড্রপ ব্যানার হিয়ার, আপনি চাইলে ড্রপ করতে পারেন, অথবা আপলোড ব্যানার এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার ডাউনলোড ফোল্ডারে চলে যাবে। আমি একটু ডাউনলোড ফোল্ডারে চলে গেলাম। দেন দেখতে পাচ্ছি
দেখেন আমাদের ব্যানারটা কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে। এখানে একটা সুন্দর করে ডিসক্রিপশন লিখে দিতে পারেন, আপনি চাইলে লিখবেন অথবা না যখন এখানে যা আছে ক্যাম্পেইন হিসেবে স্টোর ফ্রন্ট যা আছে ঠিক থাকবে, কোনো প্রবলেম নাই। জাস্ট আপনি এখন ওকে, সো শর্টিং যদি দেখেন ড্রপ ইন কোম্পানি দরকার নাই, আর সেটিংস। তো আমাদের মোটামুটি কিন্তু এখন একটা ব্যানার হয়ে গেছে। এখন আমরা দেখবো আসলে কিভাবে আমরা এখানে লোগো এবং আমাদের আপলোড করব। তো ব্যানার, হ্যাঁ, তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্যানার কিন্তু ওকে। এখন আমরা এখানে লোগো আপলোড করব আমাদের। ব্যানার অলরেডি ওকে, নো প্রবলেম। দেন আমরা দেখবো যে লোগো, একটা লোগো তৈরি করব, পারফেক্ট একটা লোগো। তো আমরা লোগো আপলোড, লোগো আপলোড লোগোতে ক্লিক করার পর আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে তারা বলতেছে যে আপনি 450 থেকে 850 পিক্সেল, হাইয়েস্ট হলো 100 থেকে 125, আমরা রাখবো 500, অ্যান্ড হাইয়েস্ট রাখবো 120। ওকে, সো আমরা চলে গেলাম আবার আহ, এখানে হোম পেজ, 500, 120। ওকে, সো পিক্সেল দিলাম। দেওয়ার পর এখানে একটা লোগো তৈরির একটা অপশন চলে আসবে আমাদের কাছে, সুন্দর করে চলে আসছে। এখন আমরা লোগোটা তৈরি করতে পারি। লোগোটা তৈরি করার জন্য যেহেতু পিএনজি চাইছে, আমরা পিএনজি দেবো, সমস্যা নেই। আমরা এখানে দেখি একটু কালার টালার দিই। ওকে, ওকে, দেন আমরা দিতে পারি এখানে কি। ওকে, সো এখানে বাড়ায় দিই। এখন আমাদের যে ফ্রন্টটা আছে, ফ্রন্টটা একটু চেঞ্জ করে দিলাম। আপনি আপনার ইচ্ছে মতো করতে পারবেন, কোনো প্রবলেম নেই। ওকে, স্যার আমরা দেখি এখানে কোনো কি পাই কিনা, এলিমেন্টস, ইয়েস, কে গ্রাফিক্স, হিউজ পরিমাণ কে পাবো। আমরা চাইলে যে কোনো একটা ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। আপনারা চাইলে সুন্দর করে একটা লোগো কিন্তু ক্রিয়েট করতে পারবেন আপনারা ইচ্ছা মতে, সমস্যা নাই এখান থেকে। সো আমরা এটাকে আমাদের লোগো হিসেবে নিলাম। তারপর কি কি লোগো, এটা সেট করে দিলাম। ওকে, সরি, লোগো। দেন এটাকে আমরা কি করব, ট্রান্সপারেন্ট করব, হ্যাঁ। ডাউনলোড ট্রান্সপারেন্ট, অবশ্যই ট্রান্সপারেন্টও দেখাই দিবেন। দেখা দেওয়ার পর ডাউনলোড, ওকে। সো এটাও ডাউনলোড হয়ে যাচ্ছে আশা করি। ওকে, সো আমরা আবার এখানে চলে গেলাম। চলে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের আপলোড লোগো বলতেছে, দিলাম, লোগোটা আপলোড করে দিলাম। সো দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে একটা লোগো দিয়ে দিলাম আমরা। লোগোটা ট্রান্সপারেন্ট হয়নি, ট্রান্সপারেন্ট দিতে হবে। এটাকে অবশ্যই ট্রান্সপারেন্ট, মেবি ট্রান্সপারেন্ট হয়নি কেন। মানে হয় নাই এই জন্য। আবার একটু ডাউনলোড করে দিলাম। গ্যাপ ছিল, খেয়াল রাখতে হবে আর কি। রিপ্লেস, দেখি এখন কি অবস্থা। ট্রান্সপারেন্ট এখনো হয়নি। আই হোপ পেছনে ব্যাকগ্রাউন্ডের কারণে। এটাকে একটু কালার দিয়ে দিলাম, ইয়েলো। ওকে, তো এখন আমরা এটাকে কি করব, মানে একটু আলাদা এটা সরাই দিলাম আর কি।
জাস্ট আপনারা একটু ট্রাই করে নিন আপনাদের ইচ্ছা মতে, আপনাদের রুচি মতে, নো প্রবলেম। সো আমি আপাতত জাস্ট দ্রুত দেখানোর স্বার্থে, একটা লোগো তৈরি করা খুব সময়ের ব্যাপার, আপনি একটা ব্র্যান্ডিং হিসেবে কাজ করে, সো লোগোটার দিকে অবশ্যই খেয়াল রাখবেন, যেটা এই লোগোটা যাতে অনেক ভালো হয়, আপনারা যাতে সুন্দর করে ইউজ করতে পারেন। ওকে, সো দেখি এখন, হ্যাঁ এখন মোটামুটি আমাদের ট্রান্সপারেন্ট হয়ে গেছে। আমরা যেটা আগে ব্যাকগ্রাউন্ড ছিল এই জন্য আসলে ট্রান্সপারেন্টটা হয়নি। এখন এটাকে আমরা আবার আপলোড লোগো দেব। ওকে, সো এটা চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক। হ্যাঁ, এখন দেখেন এটা কিন্তু আর থাকবে না। সো মোটামুটি দেখতে পাচ্ছেন এখন সুন্দর করে আমাদের ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড একটা লোগো চলে আসছে। দেন ফেভিকন একটা আইকন থাকতে হবে। সো আইকনের সাইজটা কি হবে, আপনি এটাকে লোগোর সাইজটা দিবেন 500 × 500। সো এটাকে আমরা একটু কেটে দিলাম এখন। সরি, আচ্ছা কাটছি, সমস্যা নেই। 500 × 500। ওকে, সো এটাকে দিয়ে দিলাম 500 × 500। 500 × 500 দেওয়ার পর যেটা আসছে এটা আমাদের ট্রান্সপারেন্ট দিয়ে দেব। এলিমেন্টে ইউজ করছিলাম জাস্ট রিসেন্টলি ইউজ। ওকে, সো এটা এটাকে আমরা একটু বড় করে দিলাম, বেশি বড় হয়ে যায় এ পর্যন্ত। এটা হলো ফেভিকন আর কি। এই যে যেরকম আপনি ফেসবুক দেখছেন, জিমেইল, তারপরে সবার একটা ফেভিকন থাকে, গিয়ারলান্স, এটা আমি এটা দিয়ে দিলাম। সো এটাকে আমরা ফেভিকন ফেভিকন আর যারা বুঝেন না একটু সুন্দর করে নিয়েন। এগুলো এগুলো আসলে খুব কঠিন কোনো কাজ না, হ্যাঁ, একদম ইজিলি কাজ। জাস্ট আপনি যদি একটু চেষ্টা করেন তাহলে পারবেন। এটা একদম এর কিছু না। যেহেতু ক্যানভাসে আমাদের এত ভয়ের কিছু নেই, আর যারা অন্যান্য ফটোশপ টটোশপ পারেন তাহলে তো আর কোনো কথাই নেই। ওকে, সো যারা পারেন না মূলত তাদের জন্য ভিডিওটা, যদি মনে করেন যে না আপনি অ্যাভয়েড করবেন অবশ্যই অ্যাভয়েড করতে পারেন, নো প্রবলেম। দেন আমরা চলে গেলাম ফেভিকনে। হ্যাঁ, দেন আপলোড ফেভিকন। দেখেন আপলোড ফেভিকনটা দিয়ে দিলাম। ওকে, সাধারণ আমাদের ফেভিকনটা আপলোড হয়ে গেছে, এটা ফেভিকন হিসাবে এই যে এরকম দেখাবে আর কি। হ্যাঁ, তো এখন আমাদের কাজ শেষ আপাতত এইগুলো। তো আমরা এখনো অপেক্ষায় আছি যে আমাদের এখন আমরা কোনো মেইল পাইনি। আমরা আপ টু 24 ঘন্টার মধ্যে মেইলটা পাওয়ার কথা। মেইলটা পাইলে আমরা আসলে স্টোর ক্রিয়েট করার বাকি যে প্রসেসগুলো আছে, কিভাবে একদম আপনি করতে পারবেন, একদম প্রোডাক্ট প্রোডাক্ট আপলোড করতে পারবেন, সব কিছু আমি দেখাবো, একদম স্টোর লঞ্চ সহ, ইভেন কি মার্কেটিং সহ। আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। পাশাপাশি আপনি কমেন্টে জানিয়ে দিবেন আপনাদের মতামত, তাহলে আমি আরো এই গিয়ারলিংসের উপরে যে সব সকল কার্যক্রম আছে, যে সকল ভিডিওগুলো আপনাদের জন্য আপলোড করতে পারবো। সো সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক এপিসোডে।